গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা চতুর্ভুজের দ্বিতীয় পার্ট এবং পরিমিতির ১৬তম পর্ব করব। এই পর্বে আমরা সুধীর দাসের ম্যাথ বইয়ের চ্যাপ্টার নাম্বার 35-এর ১ থেকে ৩২টা অঙ্ক আছে বোধ হয়। এই ৩২টা অঙ্কই আমরা আজ করে নেবো। হয়তো ভিডিওটা একটু বড় হবে, কিন্তু অঙ্কগুলো একটি আমরা ভিডিওতেই শেষ করতে চাইছি। চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা প্রথমে অঙ্কে চলে যাই। অঙ্কগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ওকে, তো প্রথম অঙ্কটা কি আছে? একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি এবং 10 সেমি। তাহলে ওই রম্বসের ক্ষেত্রফল কত হবে? ওকে, তো রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা কি? রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা যদি আমাদের কর্ণ দেওয়া থাকে, তাহলে রম্বসের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এই কর্ণ দুটির গুণফল। অত্যন্ত সহজ এক্ষেত্রে, অর্থাৎ 120 সেমি স্কোয়ার। তাহলে মনে রাখতে হবে রম্বসের কর্ণ মানেই কর্ণ দেওয়া থাকলে আমরা বের করে নিতে পারবো ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। চলুন পরবর্তী সময় বলেছি একটি রম্বসের কর্ণদ্বয়ের যথাক্রমে 32 সেমি এবং 24 সেমি হলে তাদের পরিসীমা কত? তো রম্বসের ক্ষেত্রে পরিসীমা বের করতে চাইলে আমাদের কি বের করতে হবে? অবশ্যই বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমরা একমাত্র কি করতে পারবো না, তার পরিসীমা বের করতে পারবো। তাহলে এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, দুটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। তো এই জায়গাটায় আমরা একটু খেয়াল করব যে আমরা ফর্মুলা আছে, আমরা একটা লিখতে পারবো অবশ্যই, কিন্তু আরেকটা জিনিস আমরা খেয়াল করব। দেখুন, এই হচ্ছে আমাদের রম্বসের কর্ণ। তো এই রম্বসের কর্ণ পরস্পরকে সমানভাবে সমদ্বিখণ্ডিত করে। তার মানে টোটালটা যদি 32 হয় তাহলে এটা কত হবে? সমানভাবে সমদ্বিখণ্ডিত করে, তাহলে 2 দিয়ে ভাগ দিয়ে দেবো, অর্থাৎ এটা 16 আর এটা 12। তাহলে এইটা কত হবে? এটা কিন্তু 90 ডিগ্রি হয়, রম্বসের কর্ণ পরস্পরকে 90 ডিগ্রি সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা 90 ডিগ্রি। সুতরাং এই যে সামনে যেটা আছে সেটা কি অতিভুজ। তার মানে আমরা বলতে পারি এই বাহুর দৈর্ঘ্য সমান √16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, এটা। অথবা আমরা আর একটা ফর্মুলা আমরা ডাইরেক্ট এরকম করতে পারি, হাফ ইন্টু √16 কর্ণ 1 d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার, বা এই ফর্মুলাটা আমরা মনে রাখতে পারি। তবে এক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রে যদি আমরা হাফ না দিই তাহলে প্রথমেই একে 2 দিয়ে ভাগ দিয়ে আমাদের করে দিতে হবে। এখন আমার 16 কত হয়? 256 এবং 12 বড় 144। তাহলে কত হচ্ছে? 0.04, অর্থাৎ কত হচ্ছে? 20 সেমি। সুতরাং পরিসীমা কত হবে? পরিসীমার ক্ষেত্রে আর বলার অপেক্ষা রাখে না, পরিসীমা মানেই একটা 4 × 20, তার মানে 80 সেমি আমাদের অ্যান্সার হবে। ওকে, চলুন। যে রম্বসের কর্ণদ্বয় 8 সেমি এবং 6 সেমি, তার উচ্চতা কত? তার মানে এখানে দেখুন, এই উচ্চতা বের করার আগে আপনাকে যেটা করতে হবে, আমি একটা রম্বস আঁকছি আরবার। এটা অবশ্যই একটি রম্বস, আচ্ছা, 4টি বাহু সমান ও সমান্তরাল, তাকেই আমরা রম্বস বলি। তাহলে এখানে কর্ণ দেওয়া আছে, কর্ণ যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারবো? এই বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো, তাই তো? এই বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? হবে √অফ, এটা অর্ধেক করে দিই 4 এর স্কয়ার, এটা অর্ধেক করে দিই 3 এর স্কয়ার। তার মানে আমাদের কত না 5। ওকে, সুতরাং আমরা কি বের করতে পারবো? আমরা বলতে পারবো যে ক্ষেত্রফল সমান আমাদের বাহুর দৈর্ঘ্য, এই যে বাহু ইন্টু উচ্চতা, এইটা সমান ক্ষেত্রফল। আবার কর্ণ দিয়েও ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি, হাফ ইন্টু নাকি d1 ইন্টু d2। তাহলে এই দুটো ফর্মুলা জানি, এই দুটো ফর্মুলা থেকে আমরা কিন্তু অ্যান্সার বের করতে পারবো। বাহু আমরা 5 লিখবো, উচ্চতা আমরা h লিখলাম, হাফ ইন্টু d1 8 ইন্টু 6, এবার কাটাকাটি করলে আমাদের অ্যান্সার চলে আসবে। ওকে, তা কত হবে? h সমান সমান 4.8। অ্যান্সার কি হবে? 4.8। ঠিক আছে, না 6টা 48, আর এদিকে ধরুন 2টা এদিকে দিয়ে দিলাম, তাহলে 5 দিয়ে 10, 10 দিয়ে ভাগ দেবো, 4.8। চলুন কোশ্চেন নাম্বার 4। একটি রম্বসের কর্ণদ্বয়ের অনুপাত দেওয়া আছে। তাহলে কর্ণদ্বয়ের অনুপাত যদি দেওয়া থাকে তাহলে আমরা লিখবো হাফ ইন্টু 4x ইন্টু 5x সমান 40। তার মানে আমরা বলতে পারবো 4x স্কোয়ার সমান না কত? 80।
80, ঠিক আছে, ইন্টু 5 আছে, ইন্টু 5, তাহলে এই দুটোতে একবারে 20তে কাটলে 4 হলো, তাহলে x সমান সমান কি হলো 2। সুতরাং বড় কর্ণ, তাহলে বড় কর্ণের অনুপাত হচ্ছে 5x, তাহলে 5 ইন্টু 2 অর্থাৎ 10 সেমি আমাদের সঠিক। চলুন পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। একটি রম্বসের পরিসীমা 40 মিটার, তাহলে রম্বসের পরিসীমা যদি 40 মিটার হয় তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য হবে 40 ভাজিত 4 অর্থাৎ 10 মিটার। উচ্চতা কত? উচ্চতা h সমান সমান 5 মিটার। সুতরাং ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে এই দুটোর গুণফল, উচ্চতা ইন্টু বাহু, তার মানে 10 ইন্টু 5 অর্থাৎ 50 মিটার স্কোয়ার। চলুন নেক্সট। যে রম্বসের ক্ষেত্রফল 20 বর্গ সেমি এবং একটি কর্ণ 5 সেমি, যে রম্বসের ক্ষেত্রফল 20 বর্গ সেমি এবং একটি কর্ণ 5 সেমি, তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? আমরা জানি রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা কি, হাফ ইন্টু d1 ইন্টু d2 সমান সমান এখানে কত আছে 20, তার মানে d1 ইন্টু d2 সমান কত 40। আমরা একটা মান বসিয়ে দিই, 5 একটা জায়গায় বসিয়ে দিই, তাহলে d1 ইন্টু 5 সমান 40, তাহলে এইটাতে কেটে দিলে 8 হবে, অর্থাৎ d1 সমান সমান 8 সেমি। ওকে, অপর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। যে রম্বসের ক্ষেত্রফল 30 সেমি, একটি কর্ণ 5 সেমি, তা ওই বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আমরা অপর একটি কর্ণের দৈর্ঘ্য প্রথমে বের করে নিই। তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য কি হবে? অপর কর্ণের দৈর্ঘ্য, না এই যে 30 আছে, 30কে আমরা 2 দিয়ে গুণ দিয়ে 5 দিয়ে ভাগ দিয়ে দেবো। ওকে, কারণ হাফ ইন্টু থাকে, তাই হাফের জন্য 2 আসতো, গুণ দিয়ে সেই 2 আসতো, আর 5 এখানে ভাগ হয়, তাহলে 12 সেমি। তাহলে একটি কর্ণ হচ্ছে কত? একটি কর্ণ 5, অন্য একটি কর্ণ হচ্ছে 12 সেমি। সুতরাং আমরা কি বলবো, আমাদের বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য সমান হাফ ইন্টু রুট ওভার অফ 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, মানে হাফ ইন্টু 13 অর্থাৎ 6.5। নেক্সট, একটি রম্বসের পরিসীমা 40, একটি কর্ণ 12 সেমি হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? এইমাত্র আমরা এরকম একটা অঙ্ক করলাম, তাহলে রম্বসের পরিসীমা যদি হয় তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য হবে 40 ভাজিত 4, তার মানে 10 সেমি। তাহলে একটি কর্ণ দেওয়া আছে d1 ধরলাম আমরা 12 সেমি, তাহলে d2 সমান কত আমাদের বের করতে হবে? আমরা জানি যে a ইন্টু d পরিসীমা দেওয়া আছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি জানি? আমরা জানি এটা যে a এর সমান হাফ ইন্টু রুট ওভার অফ d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার। তাহলে এখানে আমরা মান বসিয়ে দিই, a মানে কত 10, হাফ রুট ওভার অফ d1 মানে কত 12, তাহলে 144 প্লাস d2 স্কোয়ার। অর্থাৎ কি দাঁড়ালো আমাদের? আমরা উভয় পাশে স্কোয়ার করে দিলে এখানে 20 হচ্ছে, তাহলে 400 রুট ওভার অফ 144 প্লাস d1 স্কোয়ার। আর রুট ওভারটা থাকবে না, কারণ আমরা স্কোয়ার করে দিয়েছি। ওকে, যেহেতু স্কোয়ার করে দিয়েছি তাহলে আর রুট ওভারটা থাকবে না। নেক্সট, নেক্সট আমাদের কি হবে? নেক্সট হবে এটা, এই যে d1 d2 আর কি, d2 স্কোয়ার সমান 400 মাইনাস 144, মানে কত হচ্ছে আপনার 256, তাই তো? তাহলে 6 5 2, হ্যাঁ 256, তাহলে d2 সমান সমান রুট ওভার 256, মানে হচ্ছে আমাদের 16 অ্যান্সার। ওকে, তাহলে অন্য কর্ণের দৈর্ঘ্য কত? অন্য কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 16 সেমি। একটি বাহুর দৈর্ঘ্য এত, একটি কর্ণ 16 হলে তার ক্ষেত্রফল কত? তো অত্যন্ত সহজ, আমরা অলরেডি দেখেছি। ক্ষেত্রফল মানে হচ্ছে a ইন্টু, না a ইন্টু কি, আমাদের অপর কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, তারপরে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো আমরা। তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য আমরা কি করব? তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার তার রুট সমান হাফ ইন্টু, সরি হাফটা আমাদের এ পাশে হবে, হাফ ইন্টু a, অর্থাৎ বাহু সমান হাফ ইন্টু রুট ওভার অফ d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার। আমরা এখান থেকে বসিয়ে মান বের করে দেবো। প্রথমে আমরা এখানে 10 বসালাম, আর এখানে হাফ বসিয়ে দিলাম, আর এখানে কত আছে? একটি আছে 16 স্কোয়ার বসালাম, আর একটি d2 রেখে দিলাম। তাহলে এটা অফিসে চলে গেলে 20, তার মানে আমাদের কি দাঁড়াচ্ছে d2 তার স্কোয়ার সমান সমান 400
মাইনাস 256 অর্থাৎ 144, তার মানে d2 সমান 12। সুতরাং ক্ষেত্রফল কি হবে? সুতরাং ক্ষেত্রফল আমাদের হবে হাফ ইন্টু ভূমি, হাফ ইন্টু 16 ইন্টু 12। তো আমরা একটু কেটে দিই, 8 হলো 8 বরং 96 আর বর্গ সেমি বা সেমি স্কোয়ার। ওকে, কোয়েশ্চেন নাম্বার 10, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 9 মিটার এবং একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 9 মিটার এবং ও 12, তার মানে কি বলেছে আমাদের, এই হচ্ছে একটা ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু যে দুটো আছে সেই দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত না 9 এবং 12 মিটার। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 105 সেমি হলে উচ্চতা কত, বা এই দুটোর মধ্যে দূরত্ব কত সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কি হাফ ইন্টু এই যে সমান্তরাল বাহু আছে, এই যে যে দুটো বাহু আছে, ধরুন এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এই লম্ব দূরত্ব এইচ। ঠিক আছে, তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু লম্ব দূরত্ব। তাহলে এইটাই আমাদের দেওয়া আছে, তাহলে হাফ ইন্টু এই দুটো যোগ করলে আমরা 21 পাচ্ছি, 21 লিখলাম ইন্টু এইচ সমান সমান 105। তাহলে 5 দিয়ে 21 দিয়ে কাটলাম 5 হলো, এইচ সমান সমান কত হবে 10। সুতরাং লম্ব দূরত্ব কত হবে না 10 মিটার। কোশ্চেন নাম্বার 11, একটি সমান্তরিকের ভূমি 9 সেমি এবং উচ্চতা 4 সেমি হলে ক্ষেত্রফল কত? আচ্ছা, একটা সামান্তরিক এই বলা আছে এইরকম, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে না, এক্ষেত্রেও কিন্তু ভূমি ইন্টু উচ্চতা হবে। ওকে, তাহলে এক্ষেত্রেও কিন্তু আমরা এই সামান্তরিক একটি রম্বসই আমরা বলতে পারি, বা একটি রম্বস একটু সামান্তরিক বলতে পারি। তো সেক্ষেত্রে একই ফর্মুলা আমাদের কেটে যায় এক্ষেত্রে, কারণ এখানে আমাদের কি বলা হয় যে বাহুর দৈর্ঘ্যটা বড় কথা নয়, বড় হচ্ছে ভূমিটা। ভূমিটা আমাদের কি আছে সেটা হচ্ছে মূল ব্যাপার। তাহলে এখানে আমরা কি করব যে এই ক্ষেত্রফল সমান, সমান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, তাহলে ভূমি এখানে কত 9, উচ্চতা কত এখানে 4, তাহলে 4 9 34 সেমি স্কোয়ার, অর্থাৎ অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। এরপরে আসি আমরা কোশ্চেন নাম্বার 12, একটি সামান্তরিক আকৃতির চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য 30 সেমি, বিপরীত বাহু থেকে তার উপর লম্ব 10 সেমি, চিত্রটির ক্ষেত্রফল কত? তার মানে এখানে যেটা বলেছে, দেখুন আগের বারটা আমাদের ভূমি বলে দিয়েছিল, এবার আমাদের আর ভূমি বলেননি। ঠিক আছে, ভূমি বলতে পারতো, অসুবিধা নেই। ভূমি বলতেই পারতো, কোনো সমস্যা ছিল না। যাই হোক, ভূমি বলেনি, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে একটা সামান্তরিক এঁকে নেব। ওকে, তো প্রথমে আমরা একটা সামান্তরিক আঁকলাম। এই সামান্তরিকের কি বলেছে, এই সামান্তরিকের বলা আছে যে একটি বাহু 30 সেমি, তাহলে 30 সেমি এই বাহুটা ধরলাম। ওকে, বিপরীত বাহু থেকে, বিপরীত বাহু মধ্যে লম্ব দূরত্ব, অর্থাৎ এই 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 যে যে বাহুটা আছে তার বিপরীত বাহু কোনটা, এটা। তাহলে এই লম্ব দূরত্ব হচ্ছে কত না 10 সেমি। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে এই যে যে দুটো আছে এই দুটোর গুণফল, কারণ এইটা তখন আমাদের ভূমি হিসাবে ট্রিট করবে। আমরা যদি এদিকে 30 নিতাম তাহলে এইটা আমাদের তখন ভূমি হিসাবে ট্রিট করতো। তাহলে এটা 30 ইন্টু 10, তার মানে আমাদের 300 সেমি স্কোয়ার। ওকে, চলুন কোশ্চেন নাম্বার 13, একটি চতুর্ভুজের একটি কর্ণ 10 সেমি, অপর দুটি শীর্ষবিন্দু থেকে ওই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি এবং 6 সেমি, চতুর্ভুজটির ক্ষেত্রফল কত? তার মানে বিষয়টা হচ্ছে এই, আমাদের এখানে যে কোনো চতুর্ভুজের কথা বলা আছে, আমাদের এমন স্পেসিফিক কোনো চতুর্ভুজ এখানে বলা নেই, অর্থাৎ আমি যে কোনো চতুর্ভুজ আমি নিতে পারি এখানে। তো কি বলেছে, একটি কর্ণ 10 সেমি, তাহলে একটি কর্ণ আমরা 10 সেমি এঁকে দিই। এই এবার বলেছে যে এই যে কর্ণ আছে, ঠিক আছে, অপর দুটি শীর্ষবিন্দু বিপরীত, এইটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এখান থেকে এখানে লম্ব টানা হলো আর এখান থেকে এখানে লম্ব টানা হলো। তাহলে এই দুটো লম্বের পরিমাণ 5 এবং 10 দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে আমাদের চতুর্ভুজের সাধারণ যে সূত্রটা আছে সেই সূত্র কাজে লাগবো। চতুর্ভুজের ক্ষেত্রফলের সাধারণ সূত্র কি আছে, ক্ষেত্রফল সমান নাকি হাফ ইন্টু এই যে কর্ণ দৈর্ঘ্য, ঠিক আছে, কর্ণের দৈর্ঘ্য ইন্টু
এই যে লম্ব দূরত্বের যোগফল, লম্ব দূরত্বের সমষ্টি বা যোগফল। তাহলে হাফ, আমি কর্ণ কত আছে, কর্ণ 10, আর এই দুটো আমরা যোগ করলে কত পাবো, 11। কেটে দিই 5, তাহলে 5 অগুণন কত অ্যান্সার, 55 সেমি স্কয়ার। অর্থাৎ অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14, একটি সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 20 সেমি এবং 16 সেমি। যদি ক্ষুদ্রতম বাহু দুটির মধ্যে দূরত্ব 10 সেমি হয়, তবে বৃহত্তম বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব কত? ওকে, তো একটি সামুদ্রিকের ক্ষেত্রে বলা আছে, অর্থাৎ বিষয়টা কি বলেছে, বিষয়টা হচ্ছে এই আমাদের যদি একটা সামুদ্রিক হয়, তাহলে এখানে যেটা বলেছে যে একটা 20 সেমি আর একটা 16 সেমি, ক্ষুদ্রতম দুটি বাহু, তাহলে ছোট দুটি বাহু কোনটা, এইটা হচ্ছে ছোট দুটো বাহু, তাহলে এদের মধ্যে লম্ব দূরত্ব দেওয়া আছে। এই লম্ব দূরত্বটা দেওয়া আছে কত না 10 সেমি, কিন্তু এই বড় দুটোর মধ্যে লম্ব দূরত্ব চাওয়া হয়েছে, এই বড় দুটোর মধ্যে লম্ব দূরত্ব চাওয়া হয়েছে। তো যেটাই হোক, আমাদের সামুদ্রিকের আমি যে 100 ভাবে যদি ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, তাহলে 100 ভাবেই একটা সামুদ্রিকের ক্ষেত্রফল কিন্তু সমান হবে। তো প্রথমে ক্ষুদ্রতম বাহু নিয়ে আমাদের ক্ষেত্রফল কি হচ্ছে, ক্ষুদ্রতম বাহু নিয়ে আমাদের ক্ষেত্রফল হচ্ছে, ক্ষুদ্রতম বাহু কোনটা, এটা 16 ইন্টু 10, এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম বাহু। আর বৃহত্তম বাহু কত আমাদের, বৃহত্তম বাহু হচ্ছে 20, তাহলে 20 ইন্টু আমরা জানি না এখানে কত হবে, এইচ হবে, কারণ আমরা এটা জানি না, আমি এটাকে এইচ ধরে নিয়েছি। তাহলে এই দুটো কাটাকাটি করলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাবো, 2 দিয়ে একে কাটলাম 8, তাহলে এইচ সমান সমান 8 সেমি। এমন কোনো অঙ্কই ছিল না, অত্যন্ত সহজ অঙ্ক এবং কয়েক সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। একটি সামুদ্রিকের একটি কর্ণ 14 সেমি এবং এটি সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে 10 সেমি এবং 12 সেমি হলে তাদের ক্ষেত্রে একই, আমরা একটু আগে যে প্রশ্নটা করলাম ঠিক সেই প্রশ্ন হবে। তাহলে হাফ ইন্টু 14, কর্ণ দেওয়া আছে, কর্ণ দিয়ে আমাদের সূত্র নেই, ঠিক আছে, মাইন্ড ইট, কর্ণ দিয়ে আমাদের সূত্র নেই। তাহলে সূত্রটা এখানে অঙ্কটা কি বলেছে আমরা একবার দেখে নিই, যে এই একটা সামুদ্রিক আছে, এই সামুদ্রিকের একটি কর্ণ আছে, এই একটি কর্ণ, এই কর্ণের মান দেওয়া আছে আমাদের কত, এই কর্ণের মান দেওয়া আছে আমাদের 14 সেমি এবং এটি 10-12 সেমি, এটি 10 সেমি দেওয়া আছে। যদি তাই হয়, তাহলে এর ক্ষেত্রফল কত? দেখুন আমরা তাহলে এই যে উপরের যে অংশটা পেয়েছি, এটা কি, এটা একটি ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করতে পারি, তাকে 2 দিয়ে গুণ দিয়ে দেবো, অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এটা কি বাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা কত, 10 যোগ 12 যোগ 14 ডিভাইডেড 2, অর্থাৎ কত হচ্ছে 6/3/2, না কত হলো আমাদের 18 সেমি। হ্যাঁ 18 সেমি হচ্ছে আমাদের কি হচ্ছে না এর অর্ধ পরিসীমা। 10 12 10 20 30 36, ঠিক আছে, 18 সেমি। সুতরাং ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল হবে আমাদের রুট ওভার অফ, আমি ফর্মুলাটা লিখি একবার, রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যেখানে এ বি সি হলো এই বাহুর দৈর্ঘ্যগুলো। এবার এখানে 18 দিন, 18 থেকে প্রথমে এটা বিয়োগ দিয়ে দিন 8, তারপরে পরেরটা বিয়োগ দিন 6, তারপর এটা বিয়োগ দিন 4, তাহলে রুট ওভার অফ এটা হলো। এবার আমরা দেখবো যে কি কি বাইরে আসে। এখান থেকে দেখুন 18 ইন্টু 6 হয়, তাহলে 6 ইন্টু 3 লিখবো আমরা এখানে, আর 8কে লিখবো 4 ইন্টু 2, 6 ইন্টু 4, এটা আমরা লিখলাম। তাহলে দুটো 6 থেকে একটা 6 বাইরে আসলো, এই দুটো 6 থেকে একটা 6 বাইরে আসলো, আর দুটো 4 থেকে একটা 4 বাইরে আসলো, এবং বাকি পড়ে থাকলো 3 থেকে 6, তার মানে 24 ইন্টু 2/6। কিন্তু এটা হচ্ছে অর্ধেক সামুদ্রিকের ক্ষেত্রফল, এই উপরের অংশের, নিচেও ঠিক সেরকম অংশ আছে। টোটাল সামুদ্রিকের ক্ষেত্রফল কত হবে, 2 ইন্টু 24 √6, অর্থাৎ 48 √6 আমাদের এক্ষেত্রে অ্যান্সার পাওয়া যাবে। এটি সামুদ্রিকের একটি কর্ণ 80 মিটার এবং সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 60 মিটার ও 40 মিটার হলে সামুদ্রিকের ক্ষেত্রফল কত বর্গমিটার? ওকে, এটি সামুদ্রিকের একই প্রশ্ন একইভাবে আমরা করব। তো এক্ষেত্রে আমরা প্রথমে আমরা কি বের করব, এস সমান 40 যোগ 60 যোগ 80/2, তার মানে আমাদের কত হচ্ছে 180, তার মানে 90 হচ্ছে। সুতরাং ক্ষেত্রফল এস সমান, ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল পুরোপুরি আমরা সামুদ্রিকের ক্ষেত্রফল বলে 2 দিয়ে গুণ দিয়ে দেবো। এই মাত্র যে অঙ্কটা করলাম ঠিক সেই ফিগারটাই এখানে হবে। আমরা একটা সামুদ্রিক এরকম করে আঁকতে পারি, এবং এইটা আমাদের যদি কর্ণ হয়,
তাহলে এটা দেওয়া আছে 80, এটা 40, এটা 60। তাহলে আমরা প্রথমে যে ক্ষেত্রফল বের করছি সেটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি, অর্ধেক সামুদ্রিকের ক্ষেত্রফল বের করছি। ঠিক আছে, তাহলে এস মানে হচ্ছে 90 ইন্টু 90 মাইনাস 50, 90 মাইনাস 60 মানে হচ্ছে 30, 90 মাইনাস এটা মানে হচ্ছে 10 এর রুট। তাহলে এখান থেকে আমাদের এই 30কে ইন্টু 3 লিখলাম, এখানে 50কে 5 ইন্টু 10 লিখলাম, আর এখানে 30 আছে, এখানে 10 আছে। তাহলে এটা রুট দিয়ে দিচ্ছি আমরা। দুটো 30 থেকে একটা 30 বাইরে আনলাম, দুটো 10 থেকে একটা 10 বাইরে আসলাম, আর 3 5 15 লিখে দিলাম। সুতরাং সামুদ্রিকের ক্ষেত্রফল কত হবে? 2 ইন্টু এটা, অর্থাৎ 300, 300 দুগুণে 600, রুট 15 আমাদের এক্ষেত্রে অ্যান্সার পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে হচ্ছে কত হলো? রুট 600 রুট 15। ওকে, তো আমরা এবার কোশ্চেন নাম্বার 17তে চলে যাব। তার আগে যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। কোশ্চেন নাম্বার 17, একটি সামুদ্রিকের ক্ষেত্রফল 1880 বর্গ সেমি, এটি সমান্তরাল দুজোড়া বাহুর মধ্যে লম্ব দূরত্ব। আচ্ছা, দুজোড়া সামুদ্রিকের দুজোড়া লম্ব দূরত্ব দেওয়া আছে আমাদের নাকি 8 এবং 4 সেমি হলে বাহু দুটির দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, তো এটা অত্যন্ত ভালো একটি প্রশ্ন। আমরা যে প্রশ্নটা কি বলেছি সেটা প্রথমে বোঝার চেষ্টা করি। এই একটা সামুদ্রিক আছে, ঠিক আছে, প্রথম লম্ব দূরত্ব হচ্ছে এই দুটো বাহুর মধ্যে লম্ব দূরত্ব এটা, আর এই দুটোর মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে এটা। ওকে, এটা দেওয়া আছে আমাদের 8 সেমি, বা এটা 8 সেমি দেওয়া আছে, এটা 4 সেমি দেওয়া আছে। এই যদি হয় এবং ক্ষেত্রফল দেওয়া আছে 80 সেমি, তাহলে বাহু দুটির দৈর্ঘ্য কত হবে সেটা আমাদের নির্ণয় বিষয়। না, তাহলে এক্ষেত্রে আমরা কি করে করব? এক্ষেত্রে কিন্তু আমরা যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলা ইউজ করব। দেখুন, সামুদ্রিকের ক্ষেত্রফল কি হয়? সামুদ্রিকের ক্ষেত্রফল যদি এটা যদি লম্ব হয়, ঠিক আছে, এটা যদি লম্ব হয় তাহলে এটা তখন ভূমি হয়। তো আমরা নাম দিই, আচ্ছা, এটাকে আমরা নাম দিলাম D1, এটাকে আমরা নাম দিলাম D2, আর এই এই ছোট বাহু যেটা আছে এই বাহুকে নাম দিচ্ছি আমরা A, আর এই যে বড় বাহু যেটা আছে সেই বাহুকে নাম দিলাম আমরা B। ওকে, তাহলে কি দাঁড়াবে? দাঁড়াবে A ইন্টু D1। কেন D1? কারণ এটা তখন ভূমি হয়ে যাবে, এটা লম্ব হয়ে যাবে। তাহলে A ইন্টু D1 সমান কত? না 80। ঠিক আছে, A ইন্টু D1 সমান কি হবে? না 80। সুতরাং আমরা বলতে পারবো যে আমাদের 80 দেওয়া আছে, লম্ব দূরত্ব দেওয়া আছে, তাহলে A সমান কি হবে? 80 ভাজিত 8 মানে হচ্ছে 10। তাহলে একটা কত হবে? একটা হবে 10। এবং দ্বিতীয়টা কত হবে? দ্বিতীয়টা ঠিক একই রকম ভাবে এবার আমাদের এই বাহুটা নেব, বা এটা যদি B হয় তাহলে এটা অবশ্যই B, কারণ সামুদ্রিকের বিপরীত বাহু সমান্তরাল হয়। তাহলে B ইন্টু D2 সমান, না এটাও সমান 80, অর্থাৎ B সমান 80 বাই D2, D2 মানে কত? 4, তার মানে 20 সেমি। সুতরাং অ্যান্সার আমাদের কি হবে? 20 সেমি এবং 10 সেমি, যা কিনা এইটা আমাদের অপশন ডি অ্যান্সার। কোশ্চেন নাম্বার 18, ঠিক কি বলেছে? একটি সামুদ্রিকের বাহুদ্বয়ের একটি অপরটি ট্রাপিজিয়ামের 4 গুণ, তার মানে একটা যদি x হয় তাহলে আরেকটা কত হবে? 4x। ছোট বাহুর দৈর্ঘ্য, ছোট বাহুর দৈর্ঘ্য ছোট বাহুর দৈর্ঘ্য কি আছে? উচ্চতার সমান। তাহলে এইটা কি? এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, আর লম্ব দূরত্ব বা উচ্চতা যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে কত? x। সুতরাং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 10 হলে এর উচ্চতা কত? তো উচ্চতাও x, আমরা কি করব? হাফ ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস 4x, মানে এটা হচ্ছে 10। তাহলে এই 10টা ওদিকে, এই দুইটা ওদিকে চলে গেলে কত হয়ে যাবে? 20 হয়ে যাবে। তাহলে এখানে কত হচ্ছে? x ইন্টু 5x সমান 20। 5 দিয়ে কেটে দিলাম, আমাদের 4। তাহলে x স্কোয়ার সমান সমান 4, অর্থাৎ x সমান আমাদের 2। তাহলে আমাদের উচ্চতা x বের করতে বলেছে, উচ্চতা কত? তাহলে উচ্চতা কত হবে? অলরেডি উচ্চতা বেরিয়ে গেছে, যা কিনা 2 সেমি। চলুন কোশ্চেন নাম্বার 19, 10 সেমি বাহু বিশিষ্ট একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। দেখুন, ষড়ভুজের যে কোনো বহুভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি আছে? n a স্কোয়ার ডিভাইডেড 4 ইন্টু
cot পাই বাই এন। এটা হচ্ছে আমাদের যে কোনো একটি বহুভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। ঠিক আছে, যে কোনো একটি বহুভুজের ক্ষেত্রফলের ফর্মুলা, অর্থাৎ পঞ্চভুজ, ষড়ভুজ, চতুর্ভুজ, ত্রিভুজ যাই হোক, সমস্ত বহুভুজের ফর্মুলা কিন্তু এটা দিয়ে হয়ে যাবে। ওকে, তাহলে আমরা কি করব, আমরা এবার যেটা করব সেটা হচ্ছে, কিন্তু ষড়ভুজের জন্য আমাদের এই ষড়ভুজের জন্য অ্যাঙ্গেলটা কত হয়, ষড়ভুজের অ্যাঙ্গেলটা হচ্ছে পাই বাই 6, আমাদের 30 ডিগ্রি। তাহলে cot 30 ডিগ্রির মান বসালে আমরা এখানে কিন্তু ডাইরেক্ট একটু অ্যান্সার পেয়ে যেতে পারি। ওকে, তো cot পাই বাই 6 মানে হচ্ছে কত, √3/2। ওকে, √3 না, শুধু √3, নট বাই 2, √3। 30 হচ্ছে হাফ, তার হচ্ছে √3/2, হাফ হাফ কেটে যাবে। ওকে, কমপ্লিট, √3। তাহলে এখানে আমরা মান বসিয়ে দিলে আর একটু সহজ হয়ে যায়, অর্থাৎ ষড়ভুজের ক্ষেত্রে আমরা পাবো যে এখানে 6 বসিয়ে দেবো, 6/4, এখানে √3 ইন্টু কি a স্কোয়ার মানে 10 স্কোয়ার মানে হচ্ছে 100। জাস্ট কেটে দেবো আমরা, 3 কেটে দেবো 2, 2 দিয়ে কাটবো 50, তাহলে 50 ইন্টু 3 মানে হচ্ছে 150, 150 অর্থাৎ বি আমাদের অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 20। আবার ঠিক একই কথা বলেছে সুষম চতুর্ভুজের ক্ষেত্রে, সুষম চতুর্ভুজের ক্ষেত্রফল। তাহলে যেহেতু চতুর্ভুজ বলেছে, আমাদের কিন্তু এই ফর্মুলাতে আমরা করব। ওকে, এই ফর্মুলাতে আমরা করব, কারণ এখানে চতুর্ভুজ বলতে বর্গক্ষেত্র না আয়তক্ষেত্র না অন্য কিছু সেটা কিন্তু বলেনি। যদিও সুষম যদি বলেছে, চতুর্ভুজ বলেছে, তাহলে অবশ্যই সেটি বর্গক্ষেত্র হবে। তো সরাসরি অ্যান্সার আমাদের কত হয়ে যাবে, অ্যান্সার কিন্তু 16 হবে। তথাপিও আমরা ওই ফর্মুলা দিয়ে করতে পারি যে কি না, এম এ স্কোয়ার বাই 4 ইন্টু cot পাই বাই 4, অর্থাৎ n মানে হচ্ছে কত আছে এখানে, n মানে হচ্ছে 4, a স্কোয়ার মানে হচ্ছে 4 তার স্কোয়ার ডিভাইডেড 4, cot 180 পাই বাই 4 মানে হচ্ছে 180 ডিভাইডেড 4। মনে রাখতে হবে পায়ের মান হচ্ছে 180 এক্ষেত্রে, অবশ্যই অ্যাঙ্গেল রেডিয়ানের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এটা করলে কত হবে, 45। তাহলে cot 45 মানে কত, cot 45 মানে হচ্ছে 1। এখানে আমরা cot 45 লিখি, তাহলে এই 4 4 কেটে দিলাম, অর্থাৎ 16 ইন্টু 1 মানে হচ্ছে 16 হবে। সুষম বহু চতুর্ভুজ বলেছিল, সুতরাং এটি একটি বর্গক্ষেত্রই হবে, আর যার মান হবে 16। নেক্সট, একটি সামান্তরিকের 45 ডিগ্রি কোণ সংলগ্ন একটি বাহু 4√2 সেমি, অপর বাহুর সাপেক্ষে সামান্তরিকের উচ্চতা কত? ঠিক আছে, তাহলে কি বলছে, একটি সামান্তরিকের 30 ডিগ্রি কোণ, সামান্তরিকের 45 ডিগ্রি কোণের সংলগ্ন একটি বাহু। তাহলে আমরা প্রথমে একটা সামান্তরিক এঁকে নেবো, এই হচ্ছে আমাদের একটা সামান্তরিক। ওকে, এবার এই কোণটা যদি 45 হয়, তাহলে এদের যে কোনো একটি বাহু 4√2, তাহলে এটা 4√2 হতে পারে, নো প্রবলেম, বা এটা 4√2 হতে পারে, যে কোনো একটা হতে পারে, এটা আমাদের কোনো সমস্যা নেই। এবার আমরা কি করব, অপর বাহুটির সাপেক্ষে সামান্তরিকের উচ্চতা কত, তাহলে এই বাহুটা প্রথমে বের করতে হবে। ঠিক আছে, তো তাহলে এই উচ্চতা কত বেরিয়ে যাবে। আমরা তাহলে এইটা যদি চাওয়া হয়, তাহলে আমরা কি করবো, এখান থেকে একটা লম্ব টেনে দেবো। তাহলে দেখুন, এই যে অপর যে বাহুটি আছে, এই যে অপর যে বাহুটি আছে, এইটাই তার উচ্চতা হয়ে গেল। ঠিক আছে, এটা লম্ব টানলে তখন আমরা কি করতে পারবো, আমরা কিন্তু এইবার একটু ত্রিকোণমিতি ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে আমরা কি জানবো, যে এই যে লম্ব আছে, লম্ব এইচ লিখলাম, ডিভাইডেড এটা কি, এটা হচ্ছে অবশ্যই অতিভুজ, তাহলে 4/2, এইটা মানে হচ্ছে সাইন 45, তাহলে h/4√2 ইন্টু 1/√2, সাইন 45 এর মান হচ্ছে 1/√2। পরবর্তী সময় ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা এই মানগুলো বা কিভাবে সাইন আসলো সেটা আমরা জানিয়ে দেবো, একটু অপেক্ষা করুন। তাহলে এই √2 কেটে গেল, এই সমান কি 4 সেমি, অর্থাৎ অ্যান্সার হবে আমাদের 4 সেমি। একটি সমদ্বিবাহু ট্রাফিজিমের সমান বাহু দুটির প্রত্যেকটি 10 সেমি, সমান কোণ দুটি প্রত্যেকটি 30 সেমি, ট্রাফিজিমের উচ্চতা মানে কি চেয়েছে আমাদের এখানে, এই ধরুন একটা, এই একটা বাহু আছে, এবার বলেছে সমান দুটো বাহু, তাহলে সমান দুটো বাহু হচ্ছে এটা। এবার এর সমান দুটি কোণ, যে দুটি কোণ সমান হয়েছে, এইটা কোণ সমান, এইটা কোণ সমান, প্রতিটি 30 ডিগ্রি, 30 ডিগ্রি, এবং এটা 10 সেমি, এটা 10 সেমি, তাহলে উচ্চতা কত, উচ্চতা হচ্ছে এইটা হবে।
তো এক্ষেত্রেও কিন্তু সেই একই রকম ভাবে আমরা করতে পারি, এই মাত্র ঠিক যে পদ্ধতিতে করলাম ঠিক সেই পদ্ধতিতেই কিন্তু করা যেতে পারে। আমরা এটাকে h ধরে নিলাম, তাহলে কি লিখবো, h ডিভাইডেড 10 অর্থাৎ লম্ব ভাজিত অতিভুজ, লম্ব ভাজিত অতিভুজ এটার সমান সাইন থিটা। এখানে সাইন কত আছে, 30 হবে, তার মানে h ভাজিত 10 সমান সাইন 30। সাইন 30 মান কত, হাফ। সুতরাং h সমান 10 ভাজিত 2 অর্থাৎ 5 সেমি। অ্যান্সার হয়ে যাবে আমাদের 5 সেমি। কোশ্চেন নাম্বার 23, একটি রম্বসের একটি বাহু 10√2 সেমি এবং একটি কোণ 45 ডিগ্রি হলে রম্বসটির উচ্চতা কত। ঠিক একই রকম ভাবে কিন্তু আমরা করতে পারি। আমরা রম্বসটাকে একটু এইভাবে এঁকে নিই। মনে করলাম যে রম্বসটা শুয়ে আছে, রম্বসের আর সামুদ্রিকের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। সামুদ্রিকের 4টে বাহু সমান হয় না, কিন্তু রম্বসের 4টে বাহু সমান হয়, এটা একটু ডিফারেন্স। এবার কি চাওয়া হয়েছে, চাওয়া হয়েছে আমার এই যে লম্বটা আছে এই লম্ব কত সেটা আমাদের কিন্তু চাওয়া হয়েছে, এবং এই কোণটা কত, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি বলা আছে, আর এটা 10√2 বলা আছে। প্রতিটি বাহু 10√2, সামুদ্রিকের প্রত্যেকটা বাহু সমান হয়। তাহলে একই রকম ভাবে আমরা কিন্তু করতে পারবো নাকি, h ডিভাইডেড 10√2 সমান সাইন 45। তাহলে এখানে h ডিভাইডেড 10√2 সাইন 45 মানে 1/√2, তাহলে এই √2 কেটে দেবো আমরা, তাহলে h সমান 10 সেমি আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, কোশ্চেন নাম্বার 24, একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 336, সমান্তরাল বাহু দুইয়ের অনুপাত 5:7, অর্থাৎ একটি 5x হলে অপরটি 7x, তাহলে ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু এই লম্ব দূরত্ব 14 ইন্টু এই দুটো যোগফল 7 দিয়ে 12x সমান কত, 336। এবার আমরা একে একটু কেটে এখানে ছোট করলাম, 12 দিয়ে ডাইরেক্ট হয়তো কাটা যাবে, বা 7 বরং 84 হচ্ছে, তাহলে 84 4 একদম ডাইরেক্ট, তাহলে আমাদের 84x সমান কত হচ্ছে 336, তার মানে 84 দেখো কেটে দিই 4, তাহলে x সমান 4 বেরোলো। এখানে ছোট বাহুর দৈর্ঘ্য চেয়েছে, ছোট বাহু হচ্ছে 5x, তাহলে 5 ইন্টু এখানে x সমান 4 বেরিয়েছে, 4 সমান 20 সেমি আমাদের অ্যান্সার হবে। ওকে, সো অ্যান্সার আমাদের এ। কোশ্চেন নাম্বার 25, রম্বসের কর্ণ দুটির দৈর্ঘ্য 30 সেমি ও 40 সেমি হলে তার বাহুর দৈর্ঘ্য কত হবে। তাহলে রম্বসের ক্ষেত্রে এটা নির্ণয় করতে গেলে আমরা কি করেছিলাম, বাহু মানে বলেছিলাম যে হাফ ইন্টু √অফ d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার, তাহলে হাফ ইন্টু √অফ d1 মানে হচ্ছে 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার, তার মানে হাফ ইন্টু 900 প্লাস 1600, তার মানে হাফ ইন্টু √অফ 2500, তার মানে হাফ ইন্টু 500, সরি সিঙ্গেল 0 25 কেটে গেলাম, তাহলে 25 সেমি আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, কোশ্চেন নাম্বার 26, একটি রম্বসের কর্ণ দুটি যথাক্রমে 10 এবং 4√6 হলে পরিসীমা কত। পরিসীমা বের করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে হচ্ছে এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য কি যা হবে, বাহুর দৈর্ঘ্য a সমান হাফ ইন্টু √অফ এটার স্কোয়ার, তাহলে 100 প্লাস এটার স্কোয়ার, এটার স্কোয়ার কত হবে, এটা হবে অর্থাৎ 4 × 16 আর 6 64, ঠিক আছে, 4 × 16 আর 6, সরি 4 × 16 আর 6 কত হচ্ছে 96, তাহলে এটা 96 হবে। তাহলে হাফ ইন্টু √অফ 196, তার মানে হাফ ইন্টু কত হচ্ছে এখানে 14, কেটে দিলাম 7, তাহলে বাহুর দৈর্ঘ্য 7 হলে পরিসীমা 4 এ 4 ইন্টু 4, যেহেতু রম্বস বলেছে তাই 4টে বাহু সমান, তাই 4টে বাহুর যোগফল না করে আমরা ডাইরেক্ট গুণ করে দিলেও অ্যান্সার হয়ে যায়। ওকে, 28 সেমি, সো অ্যান্সার আমাদের 28 সেমি। ছয় সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের, তাহলে একটা ত্রিভুজ আছে আমাদের সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজটা কি করা হয়েছে, এই কোণ থেকে কাটা হয়েছে প্রশ্ন অনুসারে। ওকে, তাহলে কোণ থেকে কাটলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই যে ভেতরে একটা কি তৈরি হলো, ভেতরে কিন্তু একটা
বহুভুজ তৈরি হলো, ঠিক আছে। কিন্তু এই বহুভুজটা কি বলা আছে, সুষম ষড়ভুজ বলা আছে, তার মানে এদের বাহুগুলো সমান। এখন এই যে যদি সমান করে আমাদের বানাতে হয়, তাহলে এই যে ত্রিভুজ আছে দেখুন, মোটামুটি এরকম মনে হচ্ছে যে এইটা যদি এ হয় তাহলে এটাও এ, এটাও এ, অর্থাৎ টোটালটা যদি 6 সেমি হয়, টোটালটা যদি আমাদের 6 সেমি হয়, তাহলে এটা 2 সেমি, এটা 2 সেমি, এটা 2 সেমি, ঠিক আছে। তার মানে এই যে ষড়ভুজ আছে তার এটা কত হবে, 2 সেমি। সুতরাং ষড়ভুজের যে ফর্মুলা আমাদের রয়েছে নাকি 6/4 ইন্টু এ স্কোয়ার মানে 2 এর স্কোয়ার ইন্টু কট না কত 30, কট 30 মানে হচ্ছে এখান থেকে কি করে কট 30 আসলো, 30 সরি 180/30, 3 মানে 6 30, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাবো যে 6/4 ইন্টু 4 ইন্টু √3, 4 4 কেটে দিলাম, তাহলে 6√3 আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। কোশ্চেন নাম্বার 28, একটি রম্বসের পরিসীমা 100 সেমি, তাহলে এখান থেকে এ বেরিয়ে যাবে, এখান থেকে আমাদের এ বেরিয়ে আসবে 100/4 অর্থাৎ 25 সেমি। ওকে, একটি কর্ণ 14 হলে রম্বসটির ক্ষেত্রফল কত? ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে বিষয়টা হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 25, তাহলে 25 লিখলাম, এটা সমান সমান হাফ ইন্টু √, এই 14 আছে 14 স্কোয়ার প্লাস আরেকটা যে কর্ণ দেওয়া নেই সেই কর্ণের স্কোয়ার, তাহলে 25 দুগুণে 50 লিখলাম আমরা এখানে, এবং তার স্কোয়ার করে দিলে আমাদের এই রুটটা থাকবে না, তখন আমাদের এই রুটটা থাকবে না। 14 14 কত হয়, 196 প্লাস ডি স্কোয়ার, 25-এর স্কোয়ার 500, এটা সমান 196 প্লাস ডি স্কোয়ার, এটা ওদিকে নিয়ে যাই আমরা, 500 মাইনাস 196 ডি স্কোয়ার, ঠিক আছে। সুতরাং এটা আমরা যদি বিয়োগ করি তাহলে কত পাবো, 4 1 10 হয়ে গেল 0 2 8 কি 2 হয়ে গেল 3 2, এটা সমান ডি স্কোয়ার। তাহলে এইটা কত হবে, ডি সমান কত হবে, ডি সমান হবে আমাদের 48, 48 64 আর 2 দিয়ে 4 42 42, ঠিক আছে 48 কারেক্ট। তাহলে ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ডি হচ্ছে 48 এবং আরেকটি কর্ণ হচ্ছে 14, এই দুটো আমরা গুণ করে দিলাম, তাহলে দেখুন 4 4 কত হয় 16, তার মানে 336 আমাদের সি অপশন। কোশ্চেন নাম্বার 29, একটি রম্বসের একটি কোণ 60 ডিগ্রি, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি হলে বড় কর্ণটির দৈর্ঘ্য কত? তাহলে আমরা কি করব, এই হলো আমাদের একটা রম্বস, ঠিক আছে। তাহলে এই প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি বলা আছে, সরি একটি কোণ 60 ডিগ্রি, প্রত্যেকটা হতেই পারে না 60 ডিগ্রি, ঠিক আছে। 60 ডিগ্রি, প্রতিটি বাহুর দৈর্ঘ্য, এটা 8 সেমি, এটা 8 সেমি, এটা 8 সেমি, এটা 8 সেমি, তাহলে বড় কোণটির দৈর্ঘ্য কত? তো আমরা কি করব, এখান থেকে প্রথমে এই একটি কর্ণ এঁকে নেব। আচ্ছা, রম্বসের ক্ষেত্রে তো অবশ্যই বড় কোণ হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, যে এক্ষেত্রে আমরা যে জিনিসটা, ওকে, তাহলে আমরা এক্ষেত্রে কি করতে পারবো, দেখুন আহ, আমরা এই যে একটা ত্রিভুজ অঙ্কন করেছি, এই ত্রিভুজের এই দুটো বাহু সমান, তাই না, এই দুটো বাহু সমান, কেন সমান, কারণ এটি রম্বস সমান, তাহলে এই দুটো বাহু সমান হলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, আর এই কোণটা 60, তাহলে বাকি দুটো কোণের মান কত, 120, সুতরাং এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। বিষয়টা ভালো করে বুঝতে হবে, আমাদের যে রম্বসটা ছিল সেই রম্বসের ক্ষেত্রে এই দুটো বাহু তো সমান হয়। তাহলে আবার আমরা ছবিটা আঁকছি আরেকবার, বড় করে আঁকি, তাহলে রম্বসের কি হয়, দুটো বাহু সমান হয়, পাশাপাশি বিপরীত সব বাহুগুলো সমান, তাহলে এটা 8 সেমি, এটাও 8 সেমি, এটাও 8 সেমি, এটাও 8 সেমি। এবার আমরা কি করেছি, এইটাকে 60 ডিগ্রি ধরেছি। এখন এই দুটো বাহু যদি সমান হয়ে থাকে, তাহলে এই কোণ দুটো সমান হতেই হবে, বাধ্যতামূলক হতেই হবে, ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজের এই দুটো কোণ সমান হবে। তাহলে 60 হলে বাকি দুটো কোণের মান কত হবে, এটাও 60 হবে, এটাও 60 হবে, তার মানে সমবাহু ত্রিভুজ হয়ে গেল, ঠিক আছে। সমবাহু ত্রিভুজ হলো, সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে আমরা বলতে পারি কি,
না এই যে যে বাহুটা আছে, ওকে, এটা কত হবে? এটাও তাহলে 8 সেমি হবে, ঠিক আছে, এটাও তাহলে আমাদের 8 সেমি হবে। সুতরাং আমাদের অ্যান্সার কি পাওয়া যাবে তাহলে এক্ষেত্রে? 8 সেমি, তাই না? আচ্ছা, বড় কর্ণটি এখানে চাওয়া হয়েছে, তো ক্ষুদ্রতম কর্ণটি, ছোট কর্ণটি হচ্ছে আমাদের 8 সেমি হবে, কিন্তু বড় কর্ণ কত হবে সেটা কিন্তু আমাদের নির্ণয় বিষয়। তাহলে বড় কর্ণ কোনটা? বড় কর্ণ হচ্ছে আমাদের এইটা, এই ছবি চিত্র অনুসারে আমাদের যেটা বেরিয়েছে সেটা কিন্তু ছোট কর্ণ বেরিয়েছে, তাহলে বড় কর্ণর দৈর্ঘ্য হচ্ছে এটা, এইটা আমাদের কিন্তু বের করতে বলেছে। তাহলে এটা যদি বের করতে বলে তাহলে আমরা কি করব, এই অংশটা হচ্ছে 4, কোনটুকুন এইখান থেকে এই পর্যন্ত 4, এইটা আপনাদের কত, এটা হচ্ছে আমাদের 8, তাহলে এইটা কত বেরোবে? ঠিক আছে, তাহলে এইটা বেরোবে, দেখুন এটা হচ্ছে অতিভুজ, তাহলে এইটা বেরোবে কত, এই যে ছোট্ট যে অংশ যে আমরা কোশ্চেন মার্ক করেছি, এই কোশ্চেন মার্ক সমান বেরোবে 8 এর স্কোয়ার মাইনাস 4 এর স্কোয়ার, তার মানে 64 মাইনাস কত, 16, 64 মাইনাস 16, তার মানে এখানে কত হচ্ছে 8 2 4 48। সুতরাং এটা 48 হলে আমরা 16 বলতে পারি, তাহলে 4√3 বলতে পারি। সুতরাং আমাদের দেখুন এটা হচ্ছে অর্ধেক বেরোলো, তাহলে পুরোটা কত হবে, বড় কর্ণের দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য কত হবে 2 × 4√3, অর্থাৎ 8√3 আমাদের অ্যান্সার পাবে। ছোট কর্ণের দৈর্ঘ্য বললে ডাইরেক্ট আমাদের অ্যান্সার বেরিয়ে আসতো। চলুন, একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 8 সেমি এবং 6 সেমি, তার বাহুর দৈর্ঘ্য কত হবে? অত্যন্ত বাহুর দৈর্ঘ্যের বর্গ কত হবে, বাহুর দৈর্ঘ্যের বর্গ কত হবে? তাহলে প্রথমে বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে বাহুর দৈর্ঘ্য সাইড কত হবে, a সমান হাফ ইন্টু √8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তার মানে এইটা করলে কত হয়, 10 হয়, হাফ ইন্টু 10, আমাদের 5 বেরোলো। সুতরাং a স্কোয়ার সমান সমান 5 এর স্কোয়ার মানে হচ্ছে 25 আমাদের অ্যান্সার হবে। ওকে, চলুন কোশ্চেন নাম্বার 31। একটি ট্র্যাপিজমের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য এত এত, ট্র্যাপিজমের উচ্চতা 10 হলে ট্র্যাপিজমের ক্ষেত্রফল কত হবে? তো এই ফর্মুলা আমরা অলরেডি অনেকবার করেছি, যে ট্র্যাপিজমের ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু উচ্চতা ইন্টু এই দুটোর যোগফল, অর্থাৎ 16 + 20, তাহলে হাফ ইন্টু 10 ইন্টু 36, 2 দিয়ে কেটে দিলাম 18 হলো, তাহলে 180। ওকে, এটা আমাদের। এরপরে কি হবে, কোশ্চেন নাম্বার 32। একটি ট্র্যাপিজমের এবি সমান্তরাল একটি ট্র্যাপিজম তাহলে অঙ্কন করতে হবে। ঠিক আছে, আমরা ট্র্যাপিজম প্রথমে এঁকে নিলাম, এ বি সি ডি। ঠিক আছে, সিডি এখানে বড় বলেছে তাই সিডি একটা আমরা নিচে নাম দিলাম, তাহলে এখান থেকে নাম শুরু করতে হতো। যাই হোক, আমাদের কি দাঁড়ালো, সিডি সমান এই পুরোটা মানে হচ্ছে 6, এই বাহুটা হচ্ছে 6। আচ্ছা, এই বাহু দুটো সমান্তরাল এবং এদের লম্ব দূরত্ব কত, 4। কোশ্চেনটা এত বড় কিন্তু অ্যান্সারটা মানে অঙ্কটা খুবই সহজ। তাহলে হাফ ইন্টু লম্ব দূরত্ব 4 ইন্টু বাহু দুটির যোগফল, এটা আমাদের অ্যান্সার চাওয়া হয়েছে। তাহলে এটা এবি প্লাস 6 যা সমান 16, তো এটা দিয়ে কেটে দিলাম 2 হলো, 2 দিয়ে একে কাটলাম 8 হলো, তাহলে এবি সমান 8 - 6 মানে 2 সেমি অ্যান্সার। অত্যন্ত সহজ ছিল। ঠিক আছে, তো যদি এই যে আমরা প্রতিদিন অঙ্ক ক্লাস নিচ্ছি বা এবং জেনারেল সায়েন্স এবং গণিত কুইজের প্রশ্ন বা পিডিএফ এর জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন এবং ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ জয়েন করবেন, ফলে যে কোনো সময় যে কোনো আপডেট আপনি পেতে পারবেন। এছাড়াও